দেখুন তো একবার, এটা কোনো ঝড় বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের ফল নয়। এটি ঘটেছে বজ্রপাতের কারণে। পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে একটি বজ্রপাতের আঘাতে একটি আস্ত গাছ মুহূর্তের মধ্যেই দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ভাবা যায় প্রকৃতির এই শক্তি কতটা ভয়াবহ হতে পারে, এই দৃশ্যই তার প্রমাণ। জানেন কি একটি বজ্রপাতের সময় সৃষ্ট বায়ুর তাপমাত্রা কত হতে পারে? শুনলে আঁতকে উঠবেন। প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার চেয়েও প্রায় 5 গুণ বেশি উষ্ণ। ভাবুন একবার, সূর্যের পৃষ্ঠে দাঁড়ালে কতটা ভয়ানক গরম অনুভব হবে। বজ্রপাতের কেন্দ্রে কিছু মাইক্রোসেকেন্ডের জন্য তার চেয়েও বেশি উত্তাপ তৈরি হয়। শুধু তাই নয়, একটি সাধারণ বজ্রপাত বায়ুমণ্ডলে বিলিয়ন বিলিয়ন জুল শক্তি উৎপন্ন করতে পারে। এর একটা অংশ মাটিতে প্রবাহিত হয় আর বাকিটা আলো, শব্দ আর তাপে রূপান্তরিত হয়। এই বিপুল পরিমাণ শক্তি দিয়ে যদি 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব জ্বালানো যেত, তবে সেটি টানা 2 মাস পর্যন্ত চালানো সম্ভব হতো। এবার আসা যাক বৈদ্যুতিক প্রবাহের কথায়। বজ্রপাতের সময় প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহ হতে পারে প্রায় 30,000 অ্যাম্পিয়ার পর্যন্ত, যেখানে আমাদের ঘরের সাধারণ বৈদ্যুতিক প্রবাহ থাকে মাত্র 1 থেকে 5 অ্যাম্পিয়ারের মধ্যে। একবার ভাবুন তো, যদি এই বিপুল পরিমাণে শক্তি ও তীব্র তাপমাত্রার বজ্রপাত কোনো মানুষের শরীরের উপরে সরাসরি পড়ে, তাহলে কি হতে পারে? পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমান করা যায়। তাই বজ্রপাতের সময় সাবধান থাকুন। খোলা মাঠ বা উঁচু জায়গায় আশ্রয় নেওয়া উচিত না। বৈদ্যুতিক খুঁটি বা তারের কাছেও থাকা বিপজ্জনক। মনে রাখবেন, সামান্য সতর্কতা হয়তো একটি জীবন বাঁচাতে পারে। প্রকৃতির এই রুদ্র মূর্তি থেকে আমরা সবাই যেন সুরক্ষিত থাকি।